হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু সোনাইটাস নিউওয়ালা তার ব্লগ। সবাই কেমন আছে? আশা করি খুব ভালো আছেন। আমি কিন্তু বেশ ভালোই আছি। উফ, যা গরম পড়ছে, মানে প্রত্যেক দিন হচ্ছে গরম বেড়েই চলেছে। তো কি আর করা যাবে, গরমের মধ্যে হলে আমাদের কাজগুলো তো কমপ্লিট করতেই হবে। তো আজকে উঠে গেছি ওই মোটামুটি 7:30 8টায়, যেরকম আমি উঠি। তো উঠে চা খাওয়া হয়ে গেছে। কালকে আমার দিদি এসেছিলো, ঝুম এসেছিলো, বাট ওরা সকালবেলায় চলে গেছে, কারণ ওদের আবার একটা জায়গায় নেমন্তন্ন আছে, ওই বার্থডে নেমন্তন্ন, ও ননদের বার্থডে। আর এখন তো বাবু ঘুমাচ্ছে, একটু খুঁজিয়ে খুঁজিয়ে তুলবো, কারণ খাওয়ারও সময় হয়ে গেছে, সারা তো না খেয়েই থাকে। তো চলো আজকে ব্লগটা স্টার্ট করা যাক। আর আজকে আমি কিছু তোমাদেরকে বলবো, বাবুর কবে অন্নপ্রাশন হবে বা কি বৃত্তান্ত, কবে মুখপ্রসাদ হয়েছে কি হয়নি, তো সবটাই আজকে ব্লগে বলবো, আর কিছু শেয়ার করবো তোমাদের সাথে। তো আশা করছি তোমাদের আজকে ব্লগটা অনেক ভালো লাগবে। তো চলো স্টার্ট করা যায়। সকালে উঠে আমার ফার্স্ট যে কাজ থাকে জল গরম করা। তো অলরেডি আমি বসিয়ে দিয়েছি জল, এটা হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি, কারণ জল ছাড়া হবে কি করে, জল না ঘটালে খাওয়াতেও পারবো না। এটা ফ্লাস্কে কিছুটা ঢেলে রাখবো, আর কিছুটা ওই যে আগের দিনের মতো যেভাবে দেখালাম কাপড় দিয়ে সেঁকে, ওর জন্য মানে ওটা ফ্লাস্কেও ঢালবো কাপড় দিয়ে সেঁকে, আবার খাওয়ার জন্য রেখে দেবো ঠান্ডা করার জন্য। আর কালকে দেখছিলাম বাজারে গিয়েছিলাম, তো স্টিলের বোতল কিনতে হবে, ঠিক আছে। তো অনেক কিছু কিনবো, অর্ডার দেবো। তো এক্সপেরিমেন্ট করছি, দেখছি যে কী কী লাগবে। প্রতিদিন অনেক কিছুই দেখি যে আজকে এটা কিনবো, কালকে ওটা কিনবো, সব কিছু আমি কার্ড করে রাখি। সেগুলো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, বাট ধীরে ধীরে যে কী কী কার্ড করেছি, কী কী অর্ডার দিয়েছি, কী কী কিনছি, ঠিক আছে। তোমরা প্রতিদিন ব্লগগুলো দেখবে, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। তো এবার আমি চলে এসেছি আমার বিছানা গোছাতে। তো আজকে না একটুখানি মেঘলা মেঘলা ওয়েদার, তবে মেঘলা ওয়েদারে কিন্তু গরমটা একটুখানি বেশিই পড়ে। আর এদিকে সকালবেলা উঠে বাবুর সাথে একটুখানি মজা না করলে তো আমার মনই ভরে না। ও সকালবেলা উঠেই না সবার আগে একটা যা স্মাইল দেবে, বিশ্বাস করো, মানে আমি মিথ্যে বলছি না, তোমরা অনেকেই দেখেছো। তো মানে ওই স্মাইলেই সব কিছু ভুলে যাব, মানে ও সত্যি কথা সারা রাত বা দিন কখনো জ্বালায় না। আর যে স্মাইলটা দেয়, এটাতে মানে যে কেউ মানে একদম ফিদা হয়ে যাবে। তো যাই হোক, এদিকে আমি ওকে বিছানায় রেখেই বিছানার চারপাশটা গুছিয়ে নিচ্ছি। চারপাশটা একটু একটু করে ঝেড়ে নেবো, খুব বেশি জোরে ঝাড়বো না, কারণ ওর যাতে ধুলোবালি না লাগে। আর আজকে না আমার সকালবেলা ঘর মোছা নেই, মানে খুব মজা হচ্ছে, কারণ আজকে ঘরটা মাই সকাল সকাল মুছে নিয়েছে। তাই আমার যে বড় কাজটা ছিল সেটা তো আজকে মাই কমপ্লিট করে দিয়েছে। আজকে হচ্ছে এই পর্দাগুলো হচ্ছে দরজা জানালায় লাগানো হবে। অনেক দিন ধরেই এগুলো মা দুটো দুটো করে কেচে নিয়েছিল, কারণ পর্দা তো মাঝে মাঝে কাচতেই হয়, আর মা সমস্ত জিনিসপত্র একটু পরিষ্কার রাখে। এটা তোমরা আমার প্রত্যেকটা ব্লগেই দেখেছো। তো এই যে দেখো, দরজাগুলো অলরেডি লাগানো হয়ে গেছে, আর জানলা আর এদিক ওদিক যে দরজাগুলো বাকি আছে সেগুলো হচ্ছে লাগাবে। আর এইটা হচ্ছে দাদা তো সময়ই পাচ্ছিল না, কারণ ওর তো মানে পড়ানোর ব্যাচ থাকে, তো আজকে সেগুলো লাগাচ্ছে। আর এইদিকে দেখো, এই যে দাদার স্টুডেন্টরা পড়তে চলে এসেছে। তো এই যে ঘরটা, এটাই না আগে ভাড়া দেওয়া থাকতো, এখন দাদা পড়ায়, তার জন্য এখন আর ভাড়া দেওয়া হয় না। তো এটা হচ্ছে আমাদের এই জমিটা পরে কেনা হয়েছে। আগের দিনের ব্লগে তোমাদেরকে দেখলাম না, রাত্রেবেলায় এইখানেই তো আমাদের সাইকেলগুলো তুলে রাখি, কারণ সাইকেলগুলোতে যেহেতু ধুলোবালি থাকে, তাই এই আমাদের যে বাড়িতে আমরা থাকি সেই ঘরে কিন্তু তোলা হয় না। আর তোমাদেরকে আজকে একটা জিনিস দেখাই, বিছানার তলায় না নতুন আমি এই যে অয়েল ক্লথটা পাতা শুরু করেছি, কারণ ছেলে এখন এতটা দুরন্ত হয়ে গেছে, মানে এত হাত পা ছাড়িয়ে ছাড়িয়ে খেলা করে, তো সারা খাট জুড়ে এরকম আর কি অয়েল ক্লথ না পাতলে না খুব সমস্যা হয়ে যায়। আর এই অয়েল ক্লথগুলো মানে ভারী ভালো, মানে কি বলবো তোমাদেরকে, কোয়ালিটি এতটা ভালো এই প্লাস্টিকের যে গরমকালে একদম মানে গরম লাগেই না, মানে নিচে পাতলে মনেই হয় না যে কিছু তার পেতেছে। এবার একটু আধটু তো সমস্যা হয় যেহেতু প্লাস্টিকের জিনিস। আর এই অয়েল ক্লথগুলো বিছানার তলায় এইভাবে পেতে চাদরটাকে যদি এইভাবে মুড়ে দেওয়া যায় না, তাহলে কিন্তু একদমই কিন্তু চাদর সেরমভাবে সরে যায় না। তো এই যে প্লাস্টিকটা দেখালাম বিছানায় পেতে রেখেছি, এটা না পুরো বিছানা কভার করে পাতা। তোমরা অনেকেই নিশ্চয়ই এই প্লাস্টিক ব্যবহার করো, তবে হ্যাঁ, প্লাস্টিকের কোয়ালিটির উপর ডিপেন্ড করে। এটা যেমন একটু ভালো, এটা পুরো বিছানার সাথে পুরো সেটে থাকে, মানে একদম পুরো লেবেল হয়ে থাকে, এটাতে কোনো গরমও লাগে না। বাট আমি একটা প্লাস্টিক কিনেছিলাম, সেটা একটুখানি কমা হয়ে গিয়েছিলো, একদমই কমা, ওই 120-30 টাকা মতো নিয়েছিল।
ওইটা যা গরম ছিল বাপরে বাপ, আর ওটা পুরো বিছানায়ও আটতো না, ভীষণ গরম। তো তোমরা যদি বিছানায় এরকমভাবে পেতে রাখো সত্যি বলতে খুবই হেল্প হবে। মানে ও এখন কি করে, মানে এরকম লম্বা লম্বা হয়ে শুয়ে রাখলে আড়াআড়িভাবে হয়ে যায়, মানে পুরো রাউন্ড সার্কেলের মতো ঘুরতে থাকে। তো সেই ক্ষেত্রে সারা বিছানায় টয়লেট করে দেয়, কখনো পটি করে দেয়, তো সে মানে প্রচণ্ড নোংরা হয়, গন্ধ হয়। তো অনেক এমনি কি হয়, বাচ্চারা মানে যে ঘরে থাকে সেই ঘর থেকে অটোমেটিক একটা সারাক্ষণ থাকতে থাকতে একটা অটোমেটিক গন্ধ হয়। তো তার জন্য রুম ফ্রেশনার তো আমি ইউজ করি, দেখিয়ে দেবো তোমাদেরকে কোন রুম ফ্রেশনার আমি ইউজ করছি। তো চেষ্টা করি বাচ্চাদের ঘরটাকে যতটা সম্ভব আর কি একটু মানে দুর্গন্ধ মুক্ত রাখার। আর বিছানা যেটা থাকে এই যদি অল্প একটা পুরো খাট জুড়ে পেতে রাখেন তো সত্যি আমার খুব হেল্প হয়। আমি কালকে এটাকে রাতে পেতেছি, এই কয়েকদিন তো গরমের জন্য পাততেই পাইনি, বাট কালকে কি মনে হলো যে না ছেলে এখন বড় হয়ে গেছে, সারা জায়গায় ঘুরছে, তো এটা পেতে রাখছে, আর আমার কিন্তু খুবই হেল্প হচ্ছে। আর চলো কি রুম ফ্রেশনার ইউজ করছি সেটা দেখাই। তো ফার্স্ট টাইমে দেখাচ্ছি এই যে এই রুম ফ্রেশনারটা, ঠিক আছে। আর আমি বেশিরভাগ জিনিসই আমার পারফিউম বলো, সেন্ট বলো বা রুম ফ্রেশনার বলো, আমি এই কালারটার ইউজ করি, মানে এই কালারটা, মানে এই যে পার্পল কালারের যা প্রোডাক্ট আছে। কারণ আমার সবসময় মনে হয় যে পার্পল কালারের জিনিসপত্রে গন্ধটা বেশি থাকে, মানে বেশিক্ষণ স্টে করে, বেশি সুন্দর হয়। ল্যাভেন্ডার এটা রয়েছে, রিল্যাক্সিং ল্যাভেন্ডার এটার নাম রয়েছে এই যে। আর আরেকটা যেটা ইউজ করি সেটা হচ্ছে এটা ওডোনিল, ঠিক আছে। এটাও কিন্তু ল্যাভেন্ডার মিক্স আর দেখো পার্পল কালার, মানে সিরিয়াসলি পার্পল কালারটা কিন্তু এমনিও খুব ভালো লাগে। আর দেখবে যে কোনো জিনিস মানে সেন্ট বলো, বডি স্প্রে বলো, রুম ফ্রেশনার বলো বা ওডোনিল যেটা আর কি ওই সলিড যেটা রয়েছে, সলিড আর কি যেটা আমরা বাথরুমে ইউজ করি, তো সেই সব কটাই যদি এই পার্পল কালারটা মানে এত সুন্দর গন্ধ না, তো আমার কিন্তু পার্পল কালারের জিনিসপত্র খুবই ভালো লাগে। আর এটা গন্ধটা সত্যিই খুব মিষ্টি। তো দেখিয়ে দিলাম এই দুটো জিনিস ইউজ করি। এই যে এনাকে আমি এরকম লম্বা লম্বি শুয়েছিলাম, এনার এখন অবস্থাটা দেখো কি অবস্থা তোরে। আর তোকে আমি খেতে দিই না, আমি কি তোকে খেতে দিই না বল? তুই যে এগুলো খাচ্ছিস, হ্যাঁ এই যে দুধটা গোলালাম কার জন্য, হ্যাঁ কি ব্যাপার, কার জন্য গুলিয়েছি? চলো দাদি দুধ খেয়ে নেবা, চলো। আজকে আমি তোমাদের কথায় ছেলেকে প্রথম ঝিনুক দিয়ে খাওয়াবো। প্রথম বলবো না, এর আগেও খাইয়েছি, এবার সেটা কন্টিনিউ করা হয়নি। আর এই যে দেখো আমার অলরেডি একটা ল্যাকটোজেন ফুরিয়ে গেছে, তো আর একটা ল্যাকটোজেন কালকে এনেছি। বেশিরভাগ সময় এই যে দুধ বা ছেলে যাবতীয় জিনিস ন্যাপকিন ট্যাপকিন যা হয় সব আমার বাবা ক্যান্টিন থেকে নিয়ে আসে। কারণ ক্যান্টিনে সত্যি কথা শোনো প্রচুর কমে পাওয়া যায়। আমি কালকে যখন বাইরে থেকে কিনলাম এটার দাম 480 টাকা, তো 480 টাকায় নিয়েছে। বাট বাবা ক্যান্টিন থেকে এটা মানে এত কমে নিয়ে এসেছে, মানে ওই 320-30 টাকার মধ্যে নিয়েছে। তাহলে ভাবো যে কত টাকা ওরা লাভ করে বাইরে। তো যাই হোক আমি বাটিতে দেখো এতটুকু দুধ নিয়েছি আর 2 চামচ দিয়েছি, দিয়ে এরকম ঝিনুক দিয়ে গলিয়ে নিয়েছি। তোমাদেরকে একটা কথা বলি, ছেলে কিন্তু আমার যখন একদম ছোট, মানে প্রথম যখন ওর 1-2 দিন না 1-2 দিন না 3 দিন থেকে ওকে খাওয়ানো শুরু করেছি, তো প্রথম কিন্তু ও ঝিনুক দিয়েই খেয়েছে। আমার কিন্তু তখন একদমই অসুবিধা হতো না, তো সেই ক্ষেত্রে আমার এখনও কোনো প্রবলেম হয়নি। মাঝে মাঝে যখন ওর খুব খিদে পেয়ে যায় তখন যেহেতু বোতল দিয়ে কয়েকদিন খাইয়েছিলাম, তো বোতলে না একটা মানে চোষার একটা অটোমেটিক অভ্যাস হয়ে গেছে। তো যখন ঝিনুক দিয়ে খাওয়ায় আমার হাতটাও বেশ জোরেই কিন্তু কামড়ে ধরে। এখনও তো দাঁত হয়নি সেজন্য মানে অতটাও লাগে না, বাট বোঝা যাচ্ছে যে যখন দাঁত হয় তখন কি পরিমাণ জোরে কামড়াবে আমাকে। আর ও ঝিনুক দিয়ে খাচ্ছে দেখে আমার কিন্তু বেশ মজাই লাগছে, আর মাঝে মাঝে কিন্তু আমার হাতটা মানে ধরে থাকছে। সত্যি ও খুবই হেল্পফুল, মানে ও ঝিনুক চামচ বোতল সব রকমের কিন্তু কমফোর্টেবল, আর আমার ভালো সুবিধা হয়। এই এই টিকি 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 হাত খাওয়া শিখেছিস খুব, ওদের হাত খেতে কোথায় কিছু নেই সারাক্ষণ। কি দেখছিস? মোবাইলটা খুব ভালো চিনে গেছিস তাই না? হ্যাঁ মোবাইলটা খুব ভালো চিনে গেছিস। হ্যাঁ দাঁড়া 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 টিকি টিকি টিকি
তাহলে ওষুধটা কে খাবে? ওষুধটা কে খাবে? ওষুধটা কে খাবে? ছেলে আমার কদিন অসুস্থ থাকায় ডাক্তার ওকে বারণ করেছিল যে ওর ভিটামিন আয়রন ক্যালসিয়াম কোনো ওষুধই যেন এখন খাওয়ানো না হয়, কারণ অলরেডি ওর পেট খারাপ হয়েছিল, প্রচণ্ড রকম পায়খানা হচ্ছিল। তো আমি কিন্তু প্রায় 10-12 দিন হয়ে গেল ওকে আমি ওষুধ খাওয়াইনি, আবার এই 2 দিন ধরে খাওয়ানো স্টার্ট করছি। তো তোমরা তো অনেকেই জানো যে ওকে আমি কি কি ওষুধ দিই। যদি কেউ না জেনে থাকো তাহলে ঠিক আমার আগের ব্লগগুলো চেক করো, ওখানে আমি বলে দিয়েছি যে ওকে রেগুলার আমি কি কি ওষুধ খাওয়াই। তাও নামগুলো বলে দিচ্ছি, ওকে আয়রন, ভিটামিন আর ক্যালসিয়াম এই 3টে কিন্তু রেগুলার খায়। যেখানে অন্যদের জেনারেলি ভিটামিন 1 বছর পর্যন্ত খাওয়ানো হয়, সেখানে আমার বেবিকে কিন্তু বলা হয়েছে যে শুরুর থেকে, যেহেতু প্রিম্যাচিওর ছিল, তো এই 3টে ওষুধই খাওয়াতে ডাক্তার বলেছে। আর আর্য কিন্তু এই মিষ্টি মিষ্টি ওষুধগুলো খেতে কিন্তু দারুণ পছন্দ করে। ওষুধ খাওয়া হয়েছে? চলো এবার আমরা মামুর ওখান থেকে একটু ঘুরে আসি, দাদা পড়াচ্ছে, আমরা একটু ঘুরে আসি, একটা রাউন্ড একটুখানি মেরে আসি। টল পুতুলের মতো কি দেখছিস? গায়ে আছে পাগল। চলো চলো আমরা একটু ঘুরে আসি। তো ছেলেকে এই ঘরটা থেকে ঘুরিয়ে আনলাম, কারণ দাদা তো ওখানে পড়াচ্ছে, আর ওকে আমি মাঝে মধ্যেই ওই ঘরে নিয়ে যাই, মানে জাস্ট ওই কয়েক মিনিটের জন্য গিয়ে সবার সাথে একটুখানি ইন্ট্রোডিউস করিয়ে তারপর চলে আসে, আর সবাই দেখে। আর এরকম না, ছোট বাচ্চাদের কিন্তু মাঝে মধ্যে এরকম আলোতে নিয়ে আসা অবশ্যই দরকার, কারণ বাচ্চাদের যত বাইরে নিয়ে আসবে তত ওরা আলো দেখবে, পাতা, গাছের পাতা কোনটা কোন কালার সেটা তো এখন বুঝতে পারবে না, কিন্তু তবু কিছু জিনিস ওদের কিন্তু চোখে ক্যাচ করবে, ওদের কিন্তু দৃষ্টিশক্তিও তত ভালো হবে। আমি দেখেছি এমন অনেকের ব্লগে, যেমন বাংলাদেশে কিছু মানুষের ব্লগে আমি দেখেছি যে বাচ্চাকে এখন থেকে ইভেন 3 মাস থেকে পর্যন্ত ওই অ্যামাজন থেকে বইগুলো অর্ডার করে, মানে ছোট ছোট ছবি কি সুন্দর বইগুলো অর্ডার করে ওগুলো দেখায়। তো আমার এখনো সেই সৌভাগ্যটা হয়নি, কিন্তু আমি যতটা ন্যাচারাল পারি ততটা কিন্তু ওর জন্য করি। তোমার কি হিসির ট্রেনিং হচ্ছে? টয়লেট ট্রেনিং? তোমাদের সাথে না বাবুর অ্যাক্টিভিটিগুলো শেয়ার করতে আমার খুবই ভালো লাগে। মানে এই যে দেখো ভয়েস দিচ্ছি, মনে হচ্ছে না গল্পের মতো বলেইছি যে ও কি কি করে। সত্যি কথা বলতে এখন ওকে যেরকম হিস করা হয় না, তো ও সত্যি বলছি যতবার হিস করা হয় ও ততবার হিস করে, মানে ওর এই ট্রেনিংটা কমপ্লিট হয়ে গেছে। আর এটার জন্য থ্যাঙ্কফুল টু আমার মা, কারণ ওকে এই জিনিসটা আমার মাই শিখিয়েছে। মানে আমার খুব সুবিধা হয় এতে, বিশ্বাস করো। সারাদিন বাবুর ক্লিপ নিতে নিতে খাবার খেতে বা বাদ বাকি কাজগুলো করতে কিন্তু একটু লেটই হয়ে যায়। তোমরা হয়তো ভাবো যে আমি এত ক্লিপ তুলি বা এত মানে কখন কিভাবে ম্যানেজ করি, বাট বিশেষ করেও একটু তো টাফ হয়। বাট যেহেতু বাবু অনেকটা শান্ত আর আমাকে এতটা কোম্পানি দেয়, মানে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যে ও নিজে থেকে আমাকে কতটা কোম্পানি দেয়। তো বাবা সকালবেলা ব্রেকফাস্ট আজকে বাইরে থেকে কিনে নিয়ে এসেছে, সম্ভবত লুচি আর ওই ছোলার ডাল। তো চলো এবার এটাকে খেতে খেতে তোমাদের সাথে কিছু শেয়ার করি। আমার ছেলের কিন্তু এখন 5 মাস হয়ে গেছে, মানে এই গত 15 তারিখ কিন্তু ওর 5 মাস পুরো কমপ্লিট হয়ে 6-এ পড়ে গেছে, ঠিক আছে। তো আমি তোমাদেরকে বলেছিলাম যে আজকে ব্লগে বলবো যে কবে ওর 5 মাস পূর্ণ হয়েছে। তো গত 15 তারিখে ওর 5 মাস পুরোপুরি পূর্ণ হয়ে 6-এ পড়ে গেছে। আর আরেকটা যেটা বলবো ভেবেছি সেটা হচ্ছে ওর কবে অন্নপ্রাশন হবে। তো ব্যাপারটা কী বলতো, এর আগে একটা অন্নপ্রাশন মানে বৈশাখ মাসের যে লাস্ট 26 তারিখের ডেটটা ছিল, সেই ডেটে কিন্তু ওর মুখে প্রসাদের ডেট ছিল, কিন্তু তখন তো ওর এত পেট খারাপ, তো সেই ক্ষেত্রে কিন্তু দেওয়া হলো না। আর মুখে প্রসাদের ওই দিনকেই কিন্তু আমাদের অন্ন দেয়, তবে যায় না। এরপর দেখা যাক আষাঢ় মাসে আবার ডেট ফেলে করা হবে, তো কবে কি হবে বলতে পারছি না এই মুহূর্তেই। তবে হ্যাঁ, আষাঢ়ের শুরুতেই ওর ডেটটা ফেলা হবে। আষাঢ় মানে ওই ধরো আর 1 মাসের মধ্যেই আর কি। তো ছেলের যেন দাঁতটা না উঠে যায়, কারণ দাঁত উঠে গেলে কিন্তু খুবই চাপ হয়ে যাবে, তখন কিন্তু আর মুখে প্রসাদ দেওয়া যায় না।
বাবার যখন প্রতিদিন সকালে বাজারে যায় না, তখন কিন্তু এরকম টাটকা সবজি একবার বেশ অনেকটাই নিয়ে আসে। আর সবজিগুলো দেখে দেখো বোঝা যাচ্ছে প্রত্যেকটাই টাটকা আর মানে একদম মানে ফ্রেশ। তো আমার না এই ভেন্ডি দিয়ে আলু দিয়ে সর্ষে দিয়ে মা একটা চচ্চড়ি টাইপের করে, ওটা খুবই ভালো লাগে। তো এগুলো একদম টাটকাই নিয়ে এসেছে। আর নিয়ে এসেছে জানো তো মৌরলা মাছ, আর আরেকটা মনে হয় সম্ভবত বাটা মাছ নিয়ে এসেছে। তো আজকে বাটা করবে, আর মৌরলা মাছটা মা ধুয়ে রাখছে। তো এটাকে ফ্রিজে রেখে দেবে, এটাকে হয়তো কাল বা পরশু করবে। অনেক দিন কিন্তু ছোটো মাছ এরকম খায় না, জেনারেলি রুই কাতলাই খাওয়া হয়। এখন আর এইসব আর কে খায়, বাট আমার খুব ভালো লাগে। সবাই কি বলো, আমি একটু রিল বানালাম আজকে, আর তোমরা আজকে রিলটা দেখে যা মজা পাবে। কেন বলো তো, কারণ এইটার সাথে এই সেম ভিডিও মা 4 বছর আগে ঝুম দিদির সাথে বানিয়েছে, তাই না? তার জন্য আমি এই যে ড্রেসটাও পিঙ্ক পরেছি, কারণ ঝুম দিদিরও পিঙ্ক পরা ছিল। তো তোমরা কিন্তু কালকে ভিডিওটা দেখতে পারবে যে আমি ঝুমের সাথে ঠিক 4 বছর আগে সেম কী ভিডিও করেছি। তো চলো এবার স্নান করে আসতে হবে। তো চলো সবাই বলে আমি স্নান করে আসছি, ঠিক আছে? ততক্ষণ পর্যন্ত সবাই কিন্তু ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবে। তো চলো। সাইডটা দেখাবো। তো অনেক দিন পর আবার সেই সংসার, বাচ্চা কাচ্চা সমস্ত কিছু ভুলে আমি আর আমার বেস্টি বেরিয়ে পড়েছে একদম সুন্দর জায়গায়, একটু গঙ্গার এই সাইডে, মানে একদমই গঙ্গা না, মানে আগে গঙ্গা ছিল, এটা বুড়ি গঙ্গা, এখনকার গঙ্গা থেকে অনেক দূর। তো ঘুরতে এসেছি, ভালো মানে ভীষণ মজা লাগছে। আর চেষ্টা করি এই বাড়িতে থাকতে যতটা সময় পারি, দীপশিখা, তনুশ্রী, মানে এদের সাথে একটু বেরোনোর, মানে মন ভালো থাকে। বিশ্বাস করো মাঝে মধ্যে না একটু বাইরে বেরোনো দরকার, বিশেষ করে আমার মতো মেয়েদের যারা বিয়ের 4-5 মাস পরেই প্রেগনেন্ট হয়ে যায়। তো যাই হোক, সন্ধ্যাবেলা এসে আবার কাজে লেগে পড়েছি। তো ছেলের অনেকগুলো জামাকাপড় ছিল, প্লাস কাঁথা কাপড় চোপড়, সেগুলো ভাঁজ করতে বসে গেছি, যেটা আমি ওই বাড়িতে থাকলেও রেগুলার করতাম। তো এই বাড়িতে থাকতেও যে করি না সে এমন নয়, ওই মা বাবাই করে দেয়, আমি মাঝে মধ্যে একটুখানি করি। তো অতটা চাপ থাকে না। তোমাদের সাথে না আমার সারাদিনের কাজকর্ম বা আর্যকে নিয়ে যে টাইম স্পেন্ডটা, সেটা শেয়ার করতে করতে ভিডিওগুলো সত্যি একটু লেন্দি হয়ে যায়। বাট কী করবো বলো, সারাদিন আর্যকে নিয়ে যে সময় কাটানো, সেগুলো যদি আমি পুরোটাই দেখাই তাহলে তো আরও বড়, হয়তো 40-50 মিনিটের ব্লগ তৈরি হয়ে যাবে। বাট অত তো পারি না, ওই এখন 19-20 মিনিট হয়ে যায়। তো আশা করছি তোমাদের ভিডিওগুলো ভালো লাগে দেখতে। তো একটুখানি সবাই কমেন্ট করে জানিও যে কেমন লাগে, কারণ ছেলে সামলে তারপরে ঘরে টুকিটাকি কাজকর্ম করে আমার কিন্তু ব্লগটা এডিট করতে কিন্তু বেশ অনেকটাই সময় লাগে। তো তোমরা যদি দেখে মজা পাও, ভালো লাগে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমারও অনেক ভালো লাগবে। আর আজকে অনেক দিন পর তোমাদের দাদাভাইকে আবার দেখাচ্ছি। তিনি তার ছেলেকে দেখবে বলে কীরকম মানে অঙ্গভঙ্গি করছে, মানে আমি হাসবো নাকি কি করব ভাবো। এই ভিডিওটা যখন দেখবে হাসতে হাসতে মরে যাবে, মানে কেমন বাঁদরের মতো মুখটা করছে সত্যি। মানে আর কি, বাবা ভক্ত না, মানে ছেলে ভক্ত হনুমান বাবা আর কি। যাই হোক, আজকে ব্লগটা কিন্তু এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। তো চলো, টাটা।